উনি বিগত ৫ বছরে হুগলি লোকসভা কেন্দ্রের মানুষের কি পরিষেবা দিয়েছেন তা এখনকার মানুষ জানতে চায়। উনি যে কথা বলছেন যে ১৭ কোটি টাকা তিনি সাংসদ তহবিল থেকেই লোকসভা কেন্দ্রে খরচ করেছেন, তার পুরো ডিটেলস সাধারণ মানুষকে দিতে হবে। জনগণকে জানাতে হবে ১৭ কোটি কোথায় খরচা হলো। আমার দল নিয়ে কেউ বললে মেনে নেব না। আমি অভিনেত্রী, মাঠে ময়দানে তো কাজ করে এলাম। এত লক্ষ লক্ষ মানুষ আমার সঙ্গে দেখা করার জন্য, হাত মেলানোর জন্য দাঁড়িয়ে আছেন। অভিনয় জগতের এক সময়ের বন্ধুকে ভোটের ময়দানে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন তৃণমূল প্রার্থী। ভোটের লড়াই আর তার প্রচার জোর কদমে চলছে। এবার সেই ভোটের ময়দানে হুগলিতে মুখোমুখি দুই অভিনেত্রী, একদিকে বিজেপির লকেট চ্যাটার্জি আর অন্যদিকে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই লড়াইয়ে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রের মোদী সরকার এবং খোদ তার প্রতিদ্বন্দ্বী এবং একসময়কার সহকর্মী লকেট চ্যাটার্জিকে বিঁধলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে যে দুর্নীতির গুরুতর অভিযোগ তুলছেন তার জানা উচিত যে অন্যদের দিকে আঙুল তোলার সময় একটা আঙুল ওনার দিকে উঠবে। উনি বিগত ৫ বছরে হুগলি লোকসভা কেন্দ্রের মানুষের কি পরিষেবা দিয়েছেন তা এখানকার মানুষ জানতে চায়। উনি যে কথা বলছেন যে ১৭ কোটি টাকা তিনি সাংসদ তহবিল থেকেই লোকসভা কেন্দ্রে খরচ করেছেন, তার পুরো ডিটেলস সাধারণ মানুষকে দিতে হবে। জনগণকে জানাতে হবে ১৭ কোটি কোথায় খরচা হলো। আমার দল নিয়ে কেউ বললে মেনে নেব না। আমি অভিনেত্রী, মাঠে ময়দানে তো কাজ করে এলাম। এত লক্ষ লক্ষ মানুষ আমার সঙ্গে দেখা করার জন্য, হাত মেলানোর জন্য দাঁড়িয়ে আছেন। আসুন শোনাই কি বলছেন রচনা ব্যানার্জি, তৃণমূল প্রার্থী। মুখে অ্যামাউন্ট বললে তো হবে না, আমাদেরকে বলতে হবে যে উনি কি কি করে দেখিয়েছেন আমাদের হুগলি জেলার জন্য। জনগণ তো এখন জানতে পারেনি, জনগণকে তো জানাতে হবে যে ১৭ কোটি টাকা কোথায় খরচা হলো। আমি নতুন, সেটা সেই বাক্যটা আমি মেনে নিলাম যে আমি নতুন, কিন্তু আমার দলের দুর্নীতি সেইটা তো আমি মেনে নিতে পারছি না। যেহেতু সে বলছে বলেই আমার দল দুর্নীতিযুক্ত দল হয়ে গেল, সেটা তো আমি মেনে নিতে পারছি না। কারণ আমি সচক্ষে সেরকম কিছু দেখিনি বা শুনিনি বা ভাবিনি। আমি যখন নিজে বলছি যে আমি আমার দলের সাপোর্টার, আমি আমার তৃণমূল কংগ্রেস পার্টির হয়ে আজকে এখানে এসেছি। করণেই তো কাজ করে এলাম সারা জীবন, অভিনেত্রী, মাঠে ময়দানে সারা জীবন কাজ করে এসেছি। কিন্তু আমার খুব একটা সত্যি কথা বলছি, মানে ক্যামেরার সামনে বলে বলছি না, এখনো তো সেই কষ্টটা পাইনি। হয়তো মে মাসে প্রচারে গিয়ে একটু কষ্ট হবে, তখন হয়তো একটু বেশি জল খেতে হবে, কিন্তু এখনো তো সেই কষ্ট পাইনি। কারণ আমাকে কষ্ট দিয়ে কেউ কিন্তু কোনো রকম কাজ করছে না। আমরা সুন্দরভাবে আয়োজন করে কাজ করছি, ভালো ভালো পাখা লাগানো হচ্ছে, মঞ্চ তৈরি করা হচ্ছে, কোনো কষ্ট কিন্তু। তার থেকেও আমার বক্তব্য হচ্ছে, আমার পাশে মানুষ রয়েছে, জলের বোতল নিয়ে ছুটছেন, জল খাওয়াচ্ছেন। এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমাকে দেখার জন্য দাঁড়িয়ে, তাদের কখনো কষ্ট হচ্ছে ভাবো তো, তাদের থেকে জল দেওয়ারও মানুষ। তারা তো কষ্ট করে দাঁড়িয়ে আছে শুধু আমাকে দেখার জন্য, আমার সাথে কথা বলার জন্য, আমার সাথে হাত মেলার জন্য। ওদের দেখার পর যে আমি বলি আমার কষ্ট হচ্ছে, তাতে সেটা অন্যায়। তিনি আরও বলেন, কেন্দ্রের মোদী সরকার কেউ এক হাত দিয়ে রচনা ব্যানার্জি বলেন যে কেন্দ্রের মোদী সরকারকে এক হাত নিয়ে রচনা ব্যানার্জি বলেন যে কেন্দ্রে মোদী সরকারের এত বড় ক্ষমতা, তা সত্ত্বেও ওনারা বাংলার এবং বাংলার মানুষের জন্য কিছু করেনি। কিন্তু আমাদের দিদি মমতা ব্যানার্জি অল্প ক্ষমতার মধ্যেই বাংলার মানুষের জন্য অনেক কিছু করেছেন, গরিব মানুষের জন্য অনেক প্রকল্প চালু করেছেন। চন্দননগর নির্বাচনী প্রচারে রচনা বিরোধী দল তাকে পাল্টা দিয়ে বলেন যে উনি যে বিজেপিকে রাজ্যের ৩৫টি সিটে যেটার কথা বলছেন, আমি বলছি তৃণমূল এই রাজ্যে ৪২টি লোকসভা আসনে জয়লাভ করবে। শোনাই কি বলছেন রচনা ব্যানার্জি। তারপরে প্রথম কাজ হচ্ছে, এই যে কটি জায়গায় আমি গেলাম, সে কটি জায়গায় সব মন্দিরে আরেকবার করে যাব, মায়ের আশীর্বাদ নেব, তারপরে অফিসে ঢুকবো। আমি বলবো ৪২-এ আমি আসলে জয়ী হব। ৩৫টা বললেন, আমি তো ৪২টা বললাম। ১৬ই মার্চ হুগলিতে প্রার্থী হিসেবে প্রচার শুরু করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি সিঙ্গুর দিয়েই তার প্রচার শুরু করলেন। এদিন তিনি সিঙ্গুরের বিখ্যাত ডাকাত কালী মন্দিরে পুজো দেন। সেখানে পুজো দিয়ে তিনি হুগলিতে লোকসভা নির্বাচনের প্রচার আরম্ভ করে দিলেন। তিনি বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরের মাটি থেকেই আন্দোলন শুরু হয়েছিল। আমি এই মাটি নিয়ে যাব দিদির কাছে। শোনাই আর কি বললেন। আমি মনে করি আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো লড়াই শুরু হয়েছিল সিঙ্গুর দিয়ে। আজকে আমি সিঙ্গুরের মাটি নিয়ে একটু তুলে নিয়ে যাব। আমি মনে করি আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো লড়াই শুরু হয়েছিল সিঙ্গুর দিয়ে। আজকে আমি সিঙ্গুরের মাটি নিয়ে একটু তুলে নিয়ে যাব। উনি বিগত ৫ বছর হুগলির লোকসভা কেন্দ্রের মানুষের কি পরিষেবা দিয়েছেন তা এখানকার মানুষ জানতে চায়। উনি যে কথা বলেছেন যে ১৭ কোটি টাকা তিনি সাংসদ তহবিল থেকেই লোকসভা কেন্দ্রে খরচ করেছেন, তার পুরো ডিটেলস সাধারণ মানুষকে দিতে হবে। শুনুন কি কি বললেন লকেট চ্যাটার্জি, শোনাবো।
লকেট চ্যাটার্জিকে নিয়ে কি বললেন রচনা ব্যানার্জি, আসুন শোনাই। মুখে অ্যামাউন্ট বললে তো হবে না, আমাদেরকে বলতে হবে যে উনি কি কি করে দেখিয়েছেন আমাদের হুগলি জেলার জন্য। জনগণ তো এখন জানতে পারেনি, জনগণকে তো জানাতে হবে যে উনি 17 কোটি টাকা কোথায় খরচা হলো। আমি নতুন সেটা সেই বাক্যটা আমি মেনে নিলাম যে আমি নতুন, কিন্তু আমার দলের দুর্নীতি সেইটা তো আমি মেনে নিতে পারছি না। যেহেতু সে বলছে বলেই আমার দল দুর্নীতিযুক্ত দল হয়ে গেল, সেটা তো আমি মেনে নিতে পারছি না। কারণ আমি সচক্ষে সেরকম কিছু দেখিনি বা শুনিনি বা ভাবিনি। আমি যখন নিজে বলছি যে আমি আমার দলের সাপোর্টার, আমি আমার তৃণমূল কংগ্রেস পার্টির হয়ে আজকে এখানে এসেছি। গরমেই তো কাজ করে এলাম সারা জীবন, অভিনেত্রী, মাঠে ময়দানে সারা জীবন কাজ করে এসেছি। কিন্তু আমার খুব একটা সত্যি কথা বলছি, মানে ক্যামেরার সামনে বলে বলছি না, এখনো তো সেই কষ্টটা পাইনি। হয়তো মে মাসে প্রচারে গিয়ে একটু কষ্ট হবে, তখন হয়তো একটু বেশি জল খেতে হবে, কিন্তু এখন অব্দি সেই কষ্ট পাইনি। কারণ আমাকে কষ্ট দিয়ে কেউ কিন্তু কোনো রকম কাজ করছে না। আমরা সুন্দরভাবে আয়োজন করে কাজ করছি, ভালো ভালো পাখা লাগানো হচ্ছে, মঞ্চ তৈরি করা হচ্ছে, কোনো কষ্ট কিন্তু। আর তার থেকেও আমার বক্তব্য হচ্ছে, আমার পাশে মানুষ রয়েছে, জলের বোতল নিয়ে ছুটছেন, জল খাওয়াচ্ছেন। এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে, তাদের কতটা কষ্ট হচ্ছে ভাবতো, তাদের থেকে জল দেওয়ারও মানুষ। তারা তো কষ্ট করে দাঁড়িয়ে আছে শুধু আমাকে দেখার জন্য, আমার সাথে কথা বলার জন্য, আমার সাথে হাত মেলার জন্য। ওদের দেখার পর যে আমি বলি আমার কষ্ট হচ্ছে, তাতে সেটা অন্যায়। জেতার পরে প্রথম কাজ হচ্ছে এই যে কটি জায়গায় আমি গেলাম, সে কটি জায়গায় সব মন্দিরে আরেকবার করে যাব, মায়ের আশীর্বাদ নেব, তারপরে অফিসে ঢুকবো। আমি বলবো 42-এ আমি আসলে জয়ী হব। 35টা বললেন, আমি তো 42টা বললাম। আমি মনে করি আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়াই শুরু হয়েছিল সিঙ্গুর দিয়ে। আজকে আমি সিঙ্গুরের মাটি নিয়ে একটু তুলে নিয়ে যাব। আমি মনে করি আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়াই শুরু হয়েছিল সিঙ্গুর দিয়ে। আজকে আমি সিঙ্গুরের মাটি নিয়ে একটু তুলে নিয়ে যাব। আমি প্রচার শুরু করেছেন রচনা ব্যানার্জি এবং অভিনয় জগতের একসময়ের বন্ধুকে ভোটের ময়দানে নজিরবিহীন ভাষায় আক্রমণও করলেন তৃণমূল প্রার্থী। ভোটের লড়াই আর তার সঙ্গে চলছে জোর কদমে প্রচার। এবার সেই ভোটের ময়দানে হুগলিতে মুখোমুখি দুই অভিনেত্রী, একদিকে বিজেপির লকেট চ্যাটার্জি আর অন্যদিকে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই লড়াইয়ে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রের মোদী সরকার এবং খোদ তার প্রতিদ্বন্দ্বী একসময়ের সহকর্মী লকেট চ্যাটার্জিকে বিঁধলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।